Are you ready for it? হাঙ্গেরির বুদাপেস্ট সিটি রাজধানী এবং বুদাপেস্ট থেকে আজকে ডিসেম্বরের 14 তারিখ 2024 সাল স্মৃতি হয়ে থাকবে। চেষ্টা করবো আপনাদেরকে অনেক কিছু দেখানোর। চলুন প্রথমেই বুদাপেস্ট শহরের গোড়াপত্তনের ইতিহাসটি শুনে আসি। শুরুতেই বলে রাখি, বুদাপেস্ট অনেক কালারফুল একটা সিটি। আমি শীতকালে যাওয়ার পরেও সেখানে প্রচুর ট্যুরিস্ট দেখতে পাই। আমি সামারে আবার যাব, তো আমি বিশ্বাস করি যে সামারে গেলে দাঁড়ানোর জায়গা পাবো না, এত বেশি ট্যুরিস্ট থাকবে, কারণ উইন্টারে এদের এত ট্যুরিস্ট। তবুও আমার কাছে চমৎকার লেগেছে বুদাপেস্ট শহরটি। বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানী এবং দেশের সবচেয়ে বড় শহর। এটি দানিউব নদীর তীরে অবস্থিত এবং ইউরোপের অন্যতম সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ঐতিহাসিক কেন্দ্র। বুদাপেস্টের ইতিহাস, স্থাপত্য এবং সাংস্কৃতিক গুরুত্ব একে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। গোড়াপত্তন ও ইতিহাস। প্রাচীন রোমান যুগ। বুদাপেস্টের ইতিহাসের শুরু প্রাচীন রোমান যুগে, যখন এটি আকুইনকাম নামে পরিচিত ছিল। এটি প্রথম খ্রিস্টাব্দের রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র ছিল। মধ্যযুগ। নবম শতাব্দীতে মাগিয়াররা এই অঞ্চলে বসতি স্থাপন করে। পরবর্তীতে এখানে দুটি আলাদা শহর গড়ে ওঠে। বুডা, দানিউবের পশ্চিম তীরে অবস্থিত। এটি ছিল রাজকীয় কেন্দ্র। পেস্ট, দানিউবের পূর্ব তীরে অবস্থিত এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। তুর্কি শাসন। বুদাপেস্ট অটোমান সাম্রাজ্যের অধীনে আসে এবং তুর্কি সংস্কৃতির প্রভাব পড়ে। তবে 1686 সালে এটি হ্যাবসবার্গ সাম্রাজ্যের অধীনে চলে যায়। 19ম শতাব্দীর গঠন। 1873 সালে বুডা এবং পেস্ট একত্রিত হয়ে বুদাপেস্ট নামে একটি শহর গঠিত হয়। এই সংযুক্তি বুদাপেস্টকে হাঙ্গেরির রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করে। স্থাপত্য এবং দর্শনীয় স্থান। হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিং। এটি দানিউব নদীর তীরে অবস্থিত এবং গথিক পুনর্জাগরণের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। এটি 1885 থেকে 1904 সালের মধ্যে নির্মিত হয়। বুদা ক্যাসল। রাজকীয় পরিবারের বাসস্থান হিসেবে নির্মিত এই ক্যাসলটি মধ্যযুগীয় স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। চেইন ব্রিজ। এটি দানিউব নদীর উপর নির্মিত প্রথম পাথরের সেতু, যা 1849 সালে নির্মিত হয়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।